হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আজকে একটা নতুন লুক নিয়ে এসেছি, সেলফ মেকআপ। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি সবার প্রথম টোনার ইউজ করে নেব। আমি রোজ ওয়াটার টোনার ইউজ করছি। মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি মুখে এবার ময়শ্চারাইজার ইউজ করব। আমি পন্ডসের সুপার জেলটা ইউজ করছি। আমি একটু খুব ভালো করে মুখে এবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি আইব্রোটা ড্র করে নেব। আমি পিএসসির সুপার আইব্রো ক্রিমটা ইউজ করছি। এটা দিয়ে আমি শুধু আইব্রোটা দুই সাইড দিয়ে ভালো করে ড্র করে নেব। এরপরে আমি পিএসসির আইব্রো ডিফেন্ডারটা ইউজ করব। এটা খুব ভালো। এটার মধ্যে 4টে কালার থাকে। যার যেমন খুশি সে সেরকম ইউজ করতে পারো। 4টে কালার, হয়তো কারো মুখে ব্ল্যাক কালারটা যায় না, সে বাদামি কালারটা ইউজ করতে পারো। এরকম কেউ হয়তো 2টো কালার একসঙ্গে ইউজ করে আইব্রোটা ড্র করতে পারো। তো যার যেরকম চায় এটার থেকে সে সেরকম ইউজ করতে পারো। এটা খুব ভালো। আমি এইটা নিয়েছিলাম, অনলাইন থেকে নিয়েছিলাম। এটা আমার 595 টাকা পড়েছে। চাইলে তোমরা নিয়ে নিতে পারো। আমি এবার কথা বলতে বলতে আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে। এরপরে আমি কনসিলার দিয়ে আমি আইব্রোটা ঠিক করে নেব। কারণ আইব্রোটা ড্র করার পর কনসিলারটা না দিলে আইব্রোটা শেভ আসে না। আমি আইব্রোটা যাতে সেভ হয়ে আসে এর জন্য আমি কনসিলারটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। আমি একবারে চোখটাও কনসিলারটা দিয়ে নেব যাতে আমার পরে আর না দিতে হয়। আমি একইভাবে এই পাশের আইব্রোটা আমি করে নিচ্ছি। আমি কনসিলারটা ইউজ করছি ম্যাবলিনের। আমি ম্যাবলিনের কনসিলারটা ইউজ করছি। কনসিলারটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। আমি ম্যাবলিনেরটা ইউজ করি। এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ছোট ব্লেন্ডার কিনে নিতে পারো। এই ছোট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুব ভালো হয়, তাহলে খুব একটা ছড়ায় না। তো তোমরা প্রাইমারটা ইউজ করার আগে কনসিলারটা যে এক্সট্রা লেগে থাকে চাইলে তোমরা ওইটা টিস্যু দিয়ে তোমরা মুছেও নিতে পারো। আমি এবার প্রাইমার ইউজ করছি। আমি পিএসসির প্রাইমার ইউজ করছি। তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা ইউজ করতে পারো। আমার এটা খুব ভালো লাগে, আমি পিএসসির এটাই ইউজ করছি। আমার ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমার মুখে অনেক জায়গায় কালো দাগ আছে, চোখের নিচে, নাকের সাইডে, ঠোঁটের নিচে। তো আমি ওইগুলোই ভালো করে কালার কারেক্টারটা করে নেব। যাদের মুখে অনেক দাগ আছে তাদের কালার কারেক্টারটা অবশ্যই করা উচিত, কারণ এই কালারটার জন্য তোমার মুখের সব কালো দাগগুলো আর দেখা যাবে না। কারণ এইটা না দিয়ে তুমি যদি সোজা ফাউন্ডেশন ইউজ করো তো তোমার ওই কালো দাগগুলো তোমার বোঝা যাবে, হয়তো তোমার মেকআপটাও কালো কালো হয়ে যেতে পারে। তাই এটা তোমাকে অবশ্যই ইউজ করে নিতে হবে। আমার অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করা হয়ে গেছে। এবার আমার স্কিনের সঙ্গে যায় সেই শেডের একটা কালার কারেকশন আমি অরেঞ্জ কালার ওপরেই আমি অ্যাপ্লাই করে নেবো। যেখান দিয়ে আমি অরেঞ্জ কালারটা আমি ইউজ করেছি আমি ঠিক ওইখান দিয়েই আমি অরেঞ্জ কালারের ওপর থেকে আমি এটা দিয়ে নেব, যাতে আমার মুখটা খুব একটা হলুদ না লাগে। এই কারণে আমি এবার ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি সুন্দর করে ব্লেন্ড করে দেবো। এবার আমি ভালো করে ব্লেন্ড করব। যতটা ভালো করে ব্লেন্ড করা হবে আমার ফাউন্ডেশনটা মুখে তত ভালোই বসবে, আমার বেসটা তত সুন্দরই হবে। তো আমি ভালো করে একটু টাইম নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব।
তোমরা যারা নতুন মেকআপ করবে একটু ভালো করে টাইম নিয়ে তোমরা ব্লেন্ড করবে, দেখবে খুব সুন্দর যাবে। ব্লেন্ড করার ওপরেই তোমার মুখের মেকআপ বসবে। তারপর আমি ফাউন্ডেশন ইউজ করে নেব। আমি দুটো শেডের ফাউন্ডেশন ইউজ করছি। আমি পিএসসির আমি ফাউন্ডেশন ইউজ করছি। আমি দুটো সেট ইউজ করি, কারণ সব সময় তো আর একই রকম লাইট বা ডার্ক কালার নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। হয়তো এক এক জায়গায় এক এক রকম রাখতে হয়, কোনো সময় স্কিনের মধ্যে রাখতে হয়, কখনো মনে হয় না একটু লাইট কালারের মধ্যে রাখবো, তাই আমি দুটো সেটের ফাউন্ডেশন ইউজ করি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা যে যেমন চাও সে সেরকম নিতে পারো। তা আমি দুটো কালার আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মিক্স করার পরে আমি এবার ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে সবাই পারে না, তার থেকে ব্লেন্ডারটাই ভালো। সবাই কম বেশি সবাই ভালো ইউজ করতে পারে। ব্রাশটা ইউজ করতে গেলে হয়তো কারো এক সাইড ভালো বেস করা হয়, আর এক সাইড হয়তো হয় না, তো তাদের পক্ষে ব্লেন্ডারটাই খুব ভালো। তো আমার ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার একটু একটু করে আমার গলা দিয়েও আমি ফাউন্ডেশনটা বসিয়ে নিচ্ছি, যাতে আমার স্কিনের সঙ্গে আমার গায়ের শেডটা এক ম্যাচ করে যায়। এরপরে আমি ভালো করে আবার মুখটা ব্লেন্ড করে নেব। তোমরা যখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, তোমরা একইভাবে তোমরা ব্লেন্ড করার চেষ্টা করবে। কোথাও জোরে ব্লেন্ড করছো, কোথাও আস্তে ব্লেন্ড করছো, এরকম করবে না। তোমরা সারা মুখে তোমরা একইভাবে ব্লেন্ড করবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি কন্ট্রোল করে নেব। আমি নাক কন্ট্রোল করে নিচ্ছি, এরপরে গাল কন্ট্রোল করব। কন্ট্রোল করা হয়ে গেছে। এরপরে আমি কিছুটা আমি নিজের মাথার দিকটাও আমি করে নেব কপালের উপর দিয়ে। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা আলাদা ছোট কোনো ব্লেন্ডার ইউজ করতে পারো এগুলো ব্লেন্ড করার জন্য, কারণ বড় ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করতে গেলে অনেকটা ছড়িয়ে যায়, আর ছোট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে গেলে এতটা ছড়ায় না। এর জন্য তোমাদের বলছি, তোমরা যারা নতুন তারা বড় ব্লেন্ডারের সঙ্গে একটা ছোট ব্লেন্ডারও ইউজ করবে। যখন চোখ বা নাক কন্ট্রোল করবে তখন ছোট ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করবে, খুব ভালো হয়। এরপরে আমি কনসিলার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। নাক করব, চোখের নিচে করব, কপালে, থুতনিতে করে নেব। করে আমি ভালো করে ব্লেন্ড করব। ছোট ব্লেন্ডার থাকলে এগুলো ব্লেন্ড করতে খুব ভালো হয়, বড়টাতে ছড়িয়ে যায় কিন্তু ছোটটাতে ছড়ায় না। আমার কাছে আপাতত ছোটটা নেই, আর আমার বড়টাতে করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে, তাই আমার কোনো প্রবলেম হয় না, বড়টা দিয়ে আমি করে নিই। এরপরে আমি পাউডার ইউজ করব, লুজ পাউডার। আমি ডার্মা পাউডার ইউজ করছি। তোমরা যখন পাউডার ইউজ করবে, পাউডারটা দেওয়ার আগে তোমরা চোখের নিচে, তারপর থুতনিতে, কপালে, এগুলো না আগে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে তোমরা পাউডারটা দেবে, কারণ কপালে, চোখের নিচে এখানে ভাঁজটা বেশি পড়ে। আর একবার ভাঁজের মধ্যে যদি পাউডারটা চলে যায় তখন তোমার ওই ভাঁজটা আর মেকআপ হবে না। এবার আমি ভালো করে পাউডার ইউজ করে নিচ্ছি। আমি একটু বেশি করে পাউডারটা ইউজ করছি, আমার যেটুকু আমার স্কিনে লাগবে, আমি বাদ বাকি পাউডারটা আমি ঝেড়ে ফেলে দেবো। তো আমি সেই মতোই আমি বেশি করে দিয়েছি, তো আমার যেটুকু দরকার আমি সেটুকু আমার স্কিন আমার টেনে নিয়েছে, বাদ বাকিটুকু আমি ঝেড়ে ফেলে দেবো। এরপরে আমি করব আই মেকআপ। এবার আমি আই মেকআপটা করে নিচ্ছি। আমি একটা গেরুয়া কালার দিয়েছি, দিয়ে আমি ভালো করে আই মেকআপটা আমি করে নিচ্ছি। আই মেকআপটা তোমরা তোমাদের মনের পছন্দের মতো করতে পারো। আমার আই মেকআপ করতে আমার একটু প্রবলেম হয়, তবে এখন করতে করতে অভ্যেস হয়ে গেছে। তোমরা যারা প্রথম, তোমাদেরও একটু অসুবিধা হবে, তবে দেখবে করতে করতে তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটাতে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা কেমন লাগলো, তোমরা কে কোথা থেকে দেখছো,
আমাকে কমেন্ট করে জানিও। আমার আই মেকআপটা কিছুটা হয়েছে, এরপরে আমি এবার হাফ কাট ক্রিজ করে নেব। এর জন্য আমি কনসিলার দিয়ে দিয়েছি চোখের মাঝখানে, দিয়ে উপর দিকে তাকিয়েছি। তো আমার মাঝখানটা আমার চলে এসছে। এবার আমি ভালো করে কনসিলারটা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এবার ভালো করে আমি একটু ব্লেন্ড করে নেব। তো তোমাদের আগেই বলেছি তোমরা একটু ছোট ব্লেন্ডার ইউজ করবে, কারণ এই চোখের এই জায়গাটা ছোট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ভালো হয়। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি আরেকটা কালার দিয়ে আমি যেখানে আমি কনসিলারটা দিয়েছি ওইখান দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো পিস মার্ক না থাকে। তো এরপর আমি একটুখানি সিমার কালার দিয়ে নিচ্ছি একই কালারেরই। তো তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। তো তোমাদের মন পছন্দের মতো তোমাদের যেমন ভালো লাগে তোমরা সেরকম আই মেকআপটা করে নিতে পারো। আর আই মেকআপটা হয়ে গেছে। এরপরে আমি কাজলটা ইউজ করে নেব। আমি ম্যাবলিনের কাজল ইউজ করছি। ভালো করে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা অ্যাপ্লাই করার পরে আমি আরেকটু আইশ্যাডো প্যালেটের থেকে নিয়ে আমি এবার কাজলটা ভালো করে ম্যাচ করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি সেমভাবে এই চোখটা আমি কাজলটা ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চোখে কাজলটা ইউজ করার পরে হালকা ব্লেন্ড করে নেবে, তাহলে দেখবে কাজলটা সুন্দর লাগে দেখতে আর ঘেটে যায় না। তো আমি সুন্দরভাবে কাজলটা ব্লেন্ড করে নিচ্ছি। কাজলটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা আইশ্যাডো প্যালেটের থেকে একটু আইশ্যাডো নিয়ে আমি কাজলের নিচ দিয়ে আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি ব্লাশার ইউজ করব। তো আমি ব্লাশার প্যালেটটা ইউজ করছি। পার্সোনালি আমার খুব ভালো লাগে। তোমরা কে কোন ব্লাশার প্যালেট পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। তো আমি সুন্দরভাবে ব্লাশারটা ইউজ করে নিচ্ছি। গাল দিয়ে, নাক দিয়ে, একটু কপালে, একটু থুতনিতে ভালো করে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিলাম। এবার অ্যাপ্লাই করার পর আমি সোজা চলে যাচ্ছি আইলাইনারতে। আমার আইলাইনার পরতে খুব ভালো লাগে। তো আইলাইনারটা আমি সুন্দর করে পরে নিচ্ছি। আমি আইলাইনারটাও ইউজ করছি ম্যাবলিনের। ম্যাবলিনের আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। এবার সেমভাবে আমি এই চোখটাতে আমি আইলাইনারটা ইউজ করে নেব। এই চোখটাতে আমি আইলাইনারটা পরে নিচ্ছি। আইলাইনার পরতে গিয়ে আর এক দুর্ঘটনা ঘটে গেছে। আইলাইনারটা পুরো গালে টালে সব লেগে একাকার হয়ে যাবে। তো তোমাদের যারা আইলাইনার পরতে পারো না তাদের জন্য একটা কথা বলি, যখন আইলাইনার পরতে গিয়ে মেকআপের উপরে তোমাদের কোথাও লেগে যাবে তখন টেনশন করবে না। যখন আইলাইনারটা লেগে যাবে আইলাইনার উপরে হালকা করে লুজ পাউডার লাগিয়ে নেবে। লুজ পাউডার লাগানোর পরে যখন আইলাইনারটা শুকিয়ে যাবে তখন স্পুরি ব্রাশ দিয়ে ওইটা দিয়ে ভালো করে স্মাচ করবে, তাহলে দেখবে আইলাইনার উঠে যাবে, মেকআপের কোনো অসুবিধা হবে না।
এবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আইলাইনারটা পরা হয়ে গেছে, ল্যাশ পরা হয়ে গেছে। এরপরে আমি ইউজ করে নেব মাস্কারা। আমি ম্যাবলিনের মাস্কারাটা ইউজ করছি। মাস্কারা ইউজ করা হয়ে গেছে। আমার মাস্কারা ইউজ করতে খুব ভয় লাগে, যাই হোক মাস্কারা ইউজ করা হয়ে গেছে। এরপরে আমি পরব লিপস্টিক। আমি সুন্দর একটা লিপস্টিক আমি বেছে নিয়েছি, আমি লিপস্টিকটা পরে নিচ্ছি। আমার লিপস্টিক পরতে আমার প্রচুর টাইম লাগে, কারণ এই সাইড হয়তো এই সাইড হয় না, এই সাইড হয়তো এই সাইড হয় না। এবার আমার একটু লিপস্টিক পরতে আমার টাইমই লাগে। আমি আস্তে আস্তে আমি লিপস্টিকটা পরে নিচ্ছি। খুব প্রবলেম হয়, তোমাদের সামনে তো তাও তাড়াতাড়ি হয়ে গেছে, আমার লিপস্টিক পরতে মনে হয় 1 ঘন্টা লেগেছে। যাই হোক লাস্টে লিপস্টিক পরা কমপ্লিট। এরপর আমি ইউজ করে নিচ্ছি সেটিং স্প্রে, যাতে আমার মেকআপটা সুন্দর মুখের সঙ্গে সেট খেয়ে যায়। তো তারপরে সব থেকে এই জিনিসটা না পরলে একটুখানি অসম্পূর্ণ লেগে যাবে, অসম্পূর্ণ লাগবে। তাই আমি একটা ছোট্ট একটা টিপ করে নিলাম। আর পাশে বর ছিল, তাই বললাম যে টিপটা আমার কি ঠিক জায়গায় আছে কিনা। তো বললো যে হ্যাঁ ঠিক জায়গায় আছে। তারপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। সুন্দর করে আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। নাক দিয়ে চোখের কোণ দিয়ে আমি সুন্দর করে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। আমার এই মেকআপটা তোমাদের কাদের কাদের ভালো লেগেছে, কার কার পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। এবার বুঝতে পারছি না কোন কানেরটা পরবো, তো বরমশাই বললো এই কানেরটা পরতে, তো এই কানেরটাই পরলাম। তো তোমরা জানিও আমাকে কানেরটা পরে কেমন লাগছে। কানেরটা পরা হয়ে গেছে। এরপরে আমি একটু সিঁদুর পরে নেব। একটুখানি সিঁদুর পরে নিলাম। এই হলো আমার ফুল লুক। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই লুকটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে থেকো। টাটা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো